এক দফা দাবিতে গেল ২৬ দিন ধরে টানা আন্দোলন করে আসছেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের যারা শিক্ষার্থী রয়েছেন, নার্সিং স্টুডেন্ট অর্থাৎ ডিপ্লোমা নার্সিং কোর্সের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু গেল ২৬ দিন ধরে টানা আন্দোলন করে আসছেন। এবং আমরা যেটি দেখছি যে তাদের যে মূল দাবি সেটি হচ্ছে আসলে তাদের যে সার্টিফিকেটটি রয়েছে সেটি আসলে এইচএসসি সমমান দেওয়া হয়, সেটিকে তারা আসলে ডিগ্রি সমমান পেয়ে আসলে এই আন্দোলন করে আসছেন। এবং তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরেই তারা এই আন্দোলন করে আসছেন এবং তারা বলছেন যে যেহেতু তারা এইচএসসি পাস করার পরেই এই ডিপ্লোমা নার্সিং ভর্তি হন এবং ৩ বছর মেয়াদী এই কোর্স করার পরেই তারপর কিন্তু তারা আসলে ৬ মাসের ইন্টার্নি করেন এবং একই সাথে কিন্তু তারা একটি লাইসেন্সের পরীক্ষা দিয়ে থাকে। তারা বলছে যে দীর্ঘ ৪ বছর 4.5 বছর আসলে পড়াশোনা করার পরও এইচএসসির পরে তারপরে তাদেরকে আসলে এইচএসসি সমমানের সার্টিফিকেট দেওয়া হয়, সেটির আসলে তারা পরিবর্তন চাইছেন। এবং তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এবং তারা ওই একই দাবি করছেন যে তাদের যে সার্টিফিকেটটি রয়েছে সেটি এইচএসসি নয়, তারা আসলে ডিগ্রি সমমানের সার্টিফিকেট চাইছেন। তো আমরা এই মুহূর্তে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আজকাল কিন্তু আমরা সকাল থেকেই দেখছি সকাল ৮টা থেকে যারা ডিপ্লোমা নার্সিং এর শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু রংপুর মেডিকেলের যে নার্সেস স্টেশনগুলো রয়েছে সেই নার্সেস স্টেশনগুলো অবরুদ্ধ করে কিন্তু তারা আজকে বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগানে এই নার্সেস স্টেশনের ভিতর কিন্তু একেবারে অবরুদ্ধ করে রাখছেন এবং তারা কিন্তু তাদের দাবিগুলো জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের যে এই আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং আমরা আজকে একটু কথা বলতে চাই শিক্ষার্থীদের সঙ্গে যে আপনারা আজকে যে এই আন্দোলনে দাঁড়িয়েছেন, আসলে আজকে রংপুর মেডিকেলের এই নার্সদের স্টেশন অবরুদ্ধ করলেন কেন, এটি একটু জানতে চাই আপনাদের কাছে। আসলে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছি, আপনারা জানেন যে দীর্ঘ ২৬ দিন থেকে আমরা আন্দোলন করতেছি, কিন্তু আমাদের সিনিয়ররা আমাদের সাথে নাই। আমাদের সিনিয়ররা যদি আমাদের সাথে থাকতো অবশ্যই আমাদের আন্দোলনটা খুব সহজ হতো এবং আমাদের দাবি খুব সহজে মানে নিত। কিন্তু আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি, আপনারা দেখতে পেয়েছেন, কিন্তু শাহবাগ ব্লকেটও করা হয়েছে। কিন্তু এরপরও বিএনএমসি বা ঊর্ধ্বতন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছে তারা আমাদের দাবি মেনে নিচ্ছে না। তাই আমরা চাচ্ছি যে আমাদের যারা সিনিয়র স্টাফ আছে এরা আমাদের সাথে কিছুক্ষণের জন্য হলেও কর্মবিরতি আসুক, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে নার্সদের গুরুত্ব কতটুকু এবং আমাদের ন্যায্য দাবি। আমরা জানি যে ডিপ্লোমা ডিগ্রি সমমান চাচ্ছি আমরা। এইচএসসির পরে আমরা ৩ বছর ডিপ্লোমা করার পর ৬ মাসের ইন্টার্ন, সর্বমোট ৩.৫ বছর আমরা পড়াশোনা করার পর সর্বশেষ আমাদের রেজাল্ট কি, আমরা এইচএসসি সমমান সার্টিফিকেট পাই। অতএব আমাদের দাবি ন্যায্য, এটা আপনি যে কোনো এডুকেট পার্সনকে জিজ্ঞেস করবেন, সবাই বলবে যে এই দাবি ন্যায্য। এই জন্য আমরা চাচ্ছি যে সিনিয়র স্টাফরা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুক। একটু আপনি যেমনটি বললেন যে সিনিয়র স্টাফ নার্স যারা আছে তারা যেন আপনাদের এই আন্দোলনের সংহতি জানায়, এখন পর্যন্ত সিনিয়র স্টাফ নার্স যারা আছে তারা সংহতি জানিয়েছেন কেন এবং আজকের এই কর্মসূচি কি কারণে, তাদের স্টেশন কেন অবরুদ্ধ করলেন? আপনারা তো জানেন যে আমরা বিগত বেশ কিছুদিন ধরে আছি, তার কর্মসূচিতে আমরা গতদিনে তাদেরকে জানিয়েছি যে আমাদের সাথে আমাদের একাত্মতা প্রকাশ করতে, কিন্তু তারা একাত্মতা প্রকাশ করেনি। তারা তাদের স্বার্থ বুঝতে চাইছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই নার্সিং স্টেশন অবরুদ্ধ করা হয়েছে। এবং তারা ইতিমধ্যে তারা তাদের মধ্যে আলোচনা করতেছে যে তারা কি করবে নাকি তারা আমাদেরকে এই বিষয়টি পরবর্তীতে জানাবে বলা হয়েছে আমাদেরকে। শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তারা আজকে এই নার্সিং স্টেশন অবরুদ্ধ করবার কারণ একটি যে সিনিয়র যারা স্টাফ নার্স রয়েছেন তাদেরকে তারা আসলে এই আন্দোলনে শিক্ষার্থীরা পাশে চেয়েছিলেন, কিন্তু এই স্টাফ নার্সরা আসলে এখন পর্যন্ত তাদের পাশে দাঁড়াননি। সেই কারণেই তারা আজকে কিন্তু সিনিয়র স্টাফ নার্সের যে স্টেশনগুলো রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেই স্টাফ নার্সদের যে স্টেশনগুলো রয়েছে সেইগুলো আসলে অবরুদ্ধ করে রেখেছেন। এবং আমরা একটু কথা বলতে চাই আরো বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। আসলে তারা তো দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন, এই আন্দোলনের আসলে এখন পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন কিনা, সরকারের উপর মহল থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা, না পেলে আসলে কি করবেন সামনের দিনগুলোতে একটু জানতে চাই। আমরা এখন পর্যন্ত আসলে কোনো আশ্বাস পাইনি। ওরা হচ্ছে আগামী 29 তারিখ বসতে চাইছে, কিন্তু এটা এখানে আমরা সন্তোষজনক না, কারণ আমরা দীর্ঘ 26 দিন থেকেই আন্দোলন করতেছি, কিন্তু তারা কোনো আমাদের আশানুরূপ কোনো ফলাফল দেয়নি। আমরা তাই আমাদের কর্মসূচি আগামীতে আরো কঠোর হবে যদি তারা আমাদের এই ন্যায্য দাবি আমাদের মেনে না নেয়। আমরা আগামীতে আরো কঠোর হব। নিজেদের অধিকার আদায় গেল ২৬ দিন ধরে কিন্তু টানা আন্দোলন করে আসছে ডিপ্লোমা নার্সিং স্টুডেন্টরা এবং তারা কিন্তু বলছেন তাদের এই যে আন্দোলন, এই যে সংগ্রাম, তাদের এই সংগ্রাম হচ্ছে মূলত তাদের যে এইচএসসি পাস সার্টিফিকেট দেওয়া হয় সেটিকে তারা আসলে ডিগ্রি সমমানের মর্যাদা চেয়ে আসলে তারা এই আন্দোলন করছেন। এবং তারা বলছেন যে তাদের এই আন্দোলনে সিনিয়র স্টাফ নার্সরা এখন পর্যন্ত একাত্মতা ঘোষণা করেনি।
এই সিনিয়র স্টাফ নার্সরা যেন একত্রতা ঘোষণা করে, সেই জন্যই কিন্তু আজকে সিনিয়র স্টাফ নার্সদের যে স্টেশন রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু তারা অবরুদ্ধ করে আন্দোলন করছে। তো সব মিলে তারা বলছেন যে তাদের এই আন্দোলনে, তাদের এই সংগ্রামে যেন সিনিয়র স্টাফ নার্সরাও তাদের পাশে থাকেন, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন করে যান। তো এই ছিল রংপুর থেকে সবশেষ। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।